বর্তমানে মানে এডুকেশন ইনস্টিটিউশনের অ্যাকচুয়ালি পুরো মডেল চেঞ্জ হয়ে গিয়েছে। সেখানে আগে কি হতো, আমরা পড়িয়ে তাদেরকে শেখাতাম, তারপর তারা কোম্পানিতে চাকরি করতে যেত। এখন সেই মডেলটা প্রায় চেঞ্জ হতে চলেছে। আমাদের স্টুডেন্টরা মানে জব খুঁজবে না, দে উইল প্রোভাইড জব টু আদার্স। তো আমাদের এখান থেকে সেই শিক্ষাটা নিয়ে দে ক্যান ক্রিয়েট সাম নিউ কোম্পানি, নিউ স্টার্ট আপ। সো দ্যাট স্টার্ট আপ ইনোভেশন এগুলো হচ্ছে বেসিক্যালি আজকাল একটা মানে কী বলবো কমন ওয়ার্ড। অ্যান্ড ইন্ডিয়া এগুলোকে আমাদের গভর্নমেন্ট সেটাকে খুব এনকারেজ করছেন বিভিন্নভাবে। এবং সেই সূত্রে এই যে আইটিবিআই যে সেকশন 8 কোম্পানি আমাদের এখানে তৈরি করা হয়েছে, সেটা ওই এনআরএফের মানে সাপোর্টে। এটা বেসিক্যালি একটা বেসিক ফ্যাসিলিটি ক্রিয়েট করা হচ্ছে, যেখানে কারোর যদি আইডিয়া থাকে দে ক্যান কাম অ্যান্ড they develop their idea to product or business. Okay, so that is the way we are creating, and it is initiated মানে এটা ইনিশিয়েট করেছে কিছুদিন আগে, কিন্তু ফাইনালি আমরা মানে রিসেন্টলি এটাকে আমরা কোম্পানি ফর্মে উইথ অল রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমরা শুরু করতে পেরেছি। আজকে ছিল তার প্রথম মিটিং, যে মিটিংয়ে যারা মানে সহায়ক, যারা উপদেষ্টা বা এই ধরনের যারা থাকার কথা, তাদেরকে নিয়ে আমরা করেছি। অনেক কিছু আলোচনা হয়েছে এবং আস্তে আস্তে আমরা এর সাকসেসের দিকে যাব আর কি। আজকে আমরা এনআইটি শিলচরে ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আমাদের এখানে একটা টেকনোলজি বিজনেস ইনকিউবেটর রান করা হয়েছে, এবং সেই টেকনোলজি বিজনেস ইনকিউবেটরের যে গভর্নিং বডি সেটা রিসেন্টলি আমাদের কলেজ ফর্ম করেছে। আমাদের এই গভর্নিং বডিতে আমাদের কলেজের ডাইরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য, যিনি হলেন উনি পদা এক্স অফিসিও চেয়ারপারসন। এছাড়া আমাদের শিলচর থেকে আছেন মিসেস রমিতা রয় পোদ্দার, মিস স্নেহা পুরা, আমরা আইআইটি গুয়াহাটির গ্রুপ সিইও কর্নেল প্রবীর সেনগুপ্ত, আমাদের শিলচর থেকে আমাদের সহকর্মী ডক্টর আশিস দেওগারে এবং ডক্টর ওয়াসিম আরিফ, যারা আমাদের এই কমিটির মধ্যে আছেন। বাইরে থেকে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞানী ডক্টর চন্দ্রশেখর যাদব, ডাইরেক্টর সন্তলাংওয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডাইরেক্টর প্রফেসর এম.কে. দেবমিসা পাসওয়ান, এবং আমাদের তিনজন পুরনো কৃতি ছাত্র, যাদের একজন কলকাতাতে এখন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ দেবমিসা প্যাটার্ন অ্যান্ড ইন্টেলেকচুয়াল দেবমিসা প্রপার্টি রাইট হিসাবে আছেন, প্লাস আমাদের আরও এক ছাত্র যে আমাদের সিরিয়াল এন্টারপ্রেনিয়ার পঙ্কজ কুশওয়া বলে, সেও আজকের মিটিংয়ে ছিল। এছাড়া আমাদের তৃতীয় ছাত্র রোশন ফারহান, যে আমাদের এখানকার কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট ছিল, আইআইএম শিলং থেকে মাস্টার্স করেছে, তারপরে ও দীর্ঘদিন থেকে স্টার্ট আপ ইকোসিস্টেমের সাথে আছে। আজকের এই সভায় আমরা এই যে টেকনোলজি বিজনেস ইনকিউবেটর আছে সেটাকে আমরা কি করে সামনে এগিয়ে নিয়ে যাব তার একটা পরিকল্পনা করেছি। তার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা একজন চিফ এক্সিকিউটিভ অফিসার, একজন ইনকিউবেশন ম্যানেজার এবং একজন ইনকিউবেশন অ্যাসোসিয়েট আমরা খুব তাড়াতাড়ি আমরা রিক্রুটমেন্ট করব। এছাড়া আমাদের এই ইনকিউবেশন সেন্টারের যে সমস্ত যন্ত্রপাতি লাগবে সেগুলো আমাদের আজকের মিটিংয়ে কনসিডার করা হয়েছে, এবং সেটা নিয়ে আমরা অতি সত্বর সরকারি নিয়মকানুন মেনে কীভাবে অতি সত্বর সেগুলো আমরা প্রক্রিয়া করতে পারি তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই প্রতিষ্ঠানের ডাইরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য, যিনি আমাদের এই টেকনোলজি বিজনেস ইনকিউবেটরের একজন খুব মুখ্য পৃষ্ঠপোষক, উনি দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছেন আমরা এটা করার জন্য, এবং ওনারই নেতৃত্বের জন্য আজকে আমরা এই মিটিংটি করতে পেরেছি। আমি অত্যন্ত গ্রেটফুল। তো আমাদের যারা বাইরে থেকে যারা সদস্যরা এসেছেন, স্পেশালি আমাদের সেনগুপ্ত সাহেব, যিনি গুয়াহাটি থেকে ট্রাভেল করে আজকে এসেছেন, কালকে সকালবেলা চলে যাবেন, সুরমিতা ম্যাডাম অ্যাজ ওয়েল এস স্নেহা ম্যাডাম, যারা ওদের অত্যন্ত ভ্যালুয়েবল টাইম আমাদের এই গভর্নিং বডির জন্য দিয়েছেন, এবং আমরা আশা করি ভবিষ্যতে ওনারা আমাদের আরও বেশি সময় দেবেন, এবং আমাদের এই যে টেকনোলজি বিজনেস ইনকিউবেটর আছে সেটা কীভাবে আরও ভালোভাবে করা যায় সে ব্যাপারে আমরা ওনাদের সাহায্য এবং পরামর্শ চাই।